আপনারা জানেন সারা দেশব্যাপী আজকে বেশিরভাগের মাধ্যমে সারা দেশ আমরা আলহামদুলিল্লাহ আজকে সড়কের প্রতারণের পরে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় প্রতিনিধিরা অন্যতম সদস্য অন্তর জেলা আমাদের সংগ্রামের বিধানসভা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ রংপুর ৫ বিধানসভা আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী অগ্রণী জনতা অধ্যাপক গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত বছরের জুলাই আন্দোলনের পর এদেশের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসায়। এই সরকারের কাছে জনগণের চাওয়া যেগুলি তার মধ্যে অন্যতম হল জনগণ শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার চায়। দ্বিতীয় হল দেশের সকল স্তরে জনগণ একটি যত বৈষম্য আছে এগুলি দূর করার দাবি জানায়। এরপরে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন চায়, যে নির্বাচনে একজনের ভোট আরেকজন দেবে না, ভোট কেন্দ্রে যেতে কেউ বাধা দেবে না, ভোট বাক্স ছিনতাই হবে না, কেন্দ্র দখল হবে না, এরকম একটি সুন্দর গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চায়। এই সুষ্ঠু সুন্দর নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ গণতান্ত্রিক মানা বর্তমান যে সমস্ত দল আছে বেশিরভাগ দল মোটামুটি একমত। আমরা এই সরকারের কাছে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চাই। সংসদের উচ্চ এবং নিম্ন পক্ষে উভয় পক্ষেই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। কারণ হলো আমাদের দেশে নির্বাচন আসলে আমরা দেখি কোটি কোটি টাকার বাণিজ্য হয়, কমিশনের জন্য বাণিজ্য হয়, কেন্দ্র দখলের জন্য বাণিজ্য হয়, বেশি শক্তি প্রদর্শন হয়, ভোট কেন্দ্র দখল হয়। কিন্তু যদি পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে আর কেউ ভোট কেন্দ্র দখল করতে আসবে না, টাকা দিয়ে জঙ্গলি সড়ক কিনবে না। সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন বিশ্বের বুকে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, আমরা পিআর পদ্ধতি দাবি করছি। এবং সকল দলের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড আমরা দাবি করছি, যাতে করে ছোট বড় সকল দল সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমাদের দাবির সংখ্যা এখন 5টি। এই 5টি দাবি আমরা আদায় করার চেষ্টা করছি। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি কয়েক দফা, এরপরে আমরা আন্দোলন এসেছি। কারণ আমরা লক্ষ্য করছি কোন এক অদৃশ্য শক্তির ইশারায় বর্তমান সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলি মেনে নিতে টালবাহানা শুরু করেছে, আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা আজকে এই 5টি দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই, আমরা আশা করি এদেশের জনগণের সহায়তায় এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব। এই দাবি আদায়ের মধ্য দিয়েই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। আমরা একটু আগেই আপনারা জেনেছেন আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি প্রদান করলাম। আজকে আমাদের এই আন্দোলনের অংশ হিসেবে গোটা দেশের প্রতিটি জেলায় এই স্মারকলিপি প্রদান কার্যক্রম চলছে। আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলি আমলে নেবে এবং নির্বাচনের আগেই এই দাবিগুলি বাস্তবায়নের ব্যবস্থা করবে। এতটুকু সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।